গাইস, তোমরা কি চাও বাসায় বসে এরকম পারফেক্ট একটা বোবা ড্রিঙ্ক বানাতে? সো এই জন্য বেশি কিছু লাগবে না। প্রথমে বোবা পাল বানানোর জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি, এন্ড দেখো এটা একদমই ছোট দানার সাবু নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা টেক্সচার আসবে, এন্ড এটাই কিন্তু একদম পারফেক্ট। তো আপনারা চাইলে মল থেকে এই গুঁড়াগুলো কিনে নিতে পারেন। এখন এর মধ্যে আমি সুগার পাউডার দিয়ে দেবো। এটা কিন্তু আমি চিনিকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, তাহলে এরকম একটা সুগার পাউডার হয়ে যাবে। এখন এর মধ্যে কোকো পাউডার নিয়ে নিব। কোকো পাউডার আমি এখানে 2 চামচের মতো নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব, এন্ড এখানে আমি গরম পানি ইউজ করবো। এখানে আমি এখন আপনারা যতটা পরিমাণ লাগবে পরিমাপ বুঝে আপনারা সেটা ইউজ করবেন। এন্ড এটা খানিকটা এমন হবে এরকম একটি পারফেক্ট ডো বানিয়ে নিব। এন্ড এখানে আমরা ছোট ছোট বল করে নিব। এখানে আমি এই যে বল করে নিয়েছি, এন্ড আমি কিন্তু বোবা পাল অনেক বানিয়ে যেটুকু লাগবে সেটুকু বানিয়েছি। এখন এরপর আমি আগে থেকে রেখে দিয়েছিলাম সাবু গুঁড়া অ্যান্ড সুগার পাউডারের গুঁড়া এখন এর সঙ্গে দিয়ে একটু কোট করে নিব। তো আর না হয় তাহলে এটা একটা সঙ্গে আরেকটা জড়াবে না। এখন এগুলোকে আমি পানিতে সিদ্ধ করে নেব। পানিতে জাল আসার পরে এটা দিতে হবে, তার আগে দেওয়া যাবে না। এখন এরপরে আমি এটাকে একটু সুগার সিরাপ অ্যান্ড কফির মধ্যে দিয়ে আবার জাল করে নিয়েছি। সো আনফর্চুনেটলি আমি ওই ভিডিওটা নিতে পারিনি, স্কিপ হয়ে গেছে। সো এখন জাল করার পর এমন একটা টেক্সচার এসেছে। সো এখন আমি একটা গ্লাসের মধ্যে বা একটা জার যেটা খুশি সেটা আপনারা পরিবেশন করতে পারবেন। বোবা পালগুলো দিয়ে দিব, অ্যান্ড এখানে আপনারা ট্রাই করবেন বেশি পরিমাণে বোবা পাল দেওয়ার। অ্যান্ড এখানে আমি এই যে একটা শেক বানিয়ে নিয়েছি, অ্যান্ড এই শেকটাকে আমি দিচ্ছি। এই শেকটা বানানোর জন্য আমি কোকো পাউডার, চিনি, দুধ অ্যান্ড কফি দিয়ে আমি বানিয়ে নিয়েছি, সাথে আইস কিউব দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। সো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে স্ট্রবেরি দিয়ে দিব। সো এটা যে এত মজা হয়েছে গাইস, আমি বলবো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই।